ক্যাপকাট ভিডিও এডিটিং নতুনদের জন্য, যারা একেবারেই নতুন তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা একদম বেসিক থেকে জানতে পারবেন যে কিভাবে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে হয়। এই ভিডিওতে সম্পূর্ণ এডিটিং শেখানো সম্ভব নয়, তাই আমি কয়েকটি ভিডিও দেব। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সব ভিডিও দেখে আসবেন। আমরা আজ এই ভিডিওতে ক্যাপকাটের বেসিক এই তিনটা অপশনের কাজ শিখব। 1 নম্বরে শিখব স্প্লিট, 2 নম্বরে শিখব ডিলিট এবং 3 নম্বরে শিখব এডিটের কাজ। চলুন তাহলে শুরু করা যাক। আমরা সরাসরি ক্যাপকাটে চলে যাব। যাওয়ার পর দেখবেন যে নিউ প্রজেক্ট লেখা আছে, সেটার উপরে ক্লিক করব। তারপর যেটা ভিডিও এডিট করবেন সেটার উপরে ক্লিক করবেন। তারপরে অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে ক্যাপকাটের ভেতরে নিয়ে আসবে। এই ভিডিওতে আমরা কিভাবে স্প্লিট ব্যবহার করব চলেন তা দেখে নিই। প্রথমেই এই এডিট অপশনে ক্লিক করবেন। করার পর দেখবেন প্রথমেই স্প্লিট অপশন চলে এসেছে। এই স্প্লিট অপশনের কাজ হচ্ছে একটা ভিডিওকে ডান পাশ বাম পাশ কেটে ফেলতে পারবেন এবং ভিডিওর মাঝখানে কেটে ডিলিট করে দিতে পারবেন। তো কিভাবে কেটে ফেলবেন চলেন তা শেখা যাক। প্রথমে দেখবেন একটা লম্বা দাগ আছে, এই যে এটা। ভিডিও যদি আমরা মাঝখানে কাটি তাহলে এটা ভিডিওতে ধরে ডান পাশে টেনে নিয়ে যেতে হবে। এভাবে যতটুকু কাটবেন তা সিলেক্ট করবেন। আমি এখান থেকে এখানে কাটবো, তাই আমি প্রথমে এখানে সিলেক্ট করব। এই লম্বা দাগটা এখানে রেখে স্প্লিট অপশনে ক্লিক করার সাথে সাথেই ভিডিওটার মাঝখানে কেটে যাবে। তারপর আবার টেনে নিয়ে যেখানে কাটবো সেখানে এই লম্বা দাগটা রাখবো এভাবে। তারপর আবার স্প্লিট অপশনে ক্লিক করব, সাথে সাথে আবার কেটে যাবে। এখন যদি আমি মাঝেরটুকু ডিলিট করতে চাই তাহলে এখানে ক্লিক করব। করার পর এই যে নিচে দেখবেন ডিলিট অপশন, এই ডিলিট অপশনে ক্লিক করব, তাহলে ডিলিট হয়ে যাবে। আমরা স্প্লিট এবং ডিলিটের কাজ শিখলাম। আমরা এখন শিখবো 3 নম্বরে এডিটের কাজ। এডিট কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এডিটের আগে একটা এডিট রয়েছে, আমরা আগে সেটা দেখব যে কিভাবে এডিটের আগে এডিট করতে হয়। মানে আপনি একটা ক্লিক নিলেন, সেই ক্লিকটাকে আপনার নিজের মতো করে সাজিয়ে কাটছাট করে তারপর এই এডিটের মধ্যে নিয়ে আসবেন। ঠিক আছে, সেটা কিরকম তা আমরা এখন দেখব। এই প্লাস আইকনে ক্লিক করে আপনার মনের মতো একটা ভিডিও নিয়ে আসবেন। আনার পর দেখবেন যে এই ভিডিও সাইডে যে জায়গাগুলো রয়েছে এবং উপরে যে জায়গাগুলো রয়েছে এগুলো একটু কমাতে চাই এবং কাটছাট করতে চাই। এটাই হচ্ছে এডিটের আগে এডিট। তো সেটা করার জন্য আমরা প্রথমে মেনু বারে চলে যাব, গিয়ে আমরা এডিটে ক্লিক করব। করার পর আমরা একটু ডান দিকে চলে যাব, গিয়ে দেখুন একটা অপশন রয়েছে ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর 3টা অপশন পাবো। 1 নম্বরে রোটেট, 2 নম্বরে মিরর এবং 3 নম্বরে রিসাইজ। প্রথমে আমরা রোটেটের কাজ করব। রোটেট মানে যে ছবিটা বর্তমানে দেখতে পারছেন আমার এই স্ক্রিনে, সেই ছবিটা যদি আমি এভাবে ঘোরাই এটাকে বলে রোটেট। কিভাবে ঘোরাবেন, ঘোরানোর জন্য এই রোটেট অপশনে ক্লিক করতে হবে। এখন আমরা এই 2 নম্বরে মিররের কাজ জানবো যে কিভাবে মিররের কাজ করতে হয়। এই মিরর অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখবেন যে ছবিটা বাম দিক থেকে ডান দিকে ঘুরে এসেছে। এখন আমরা আগের অবস্থানে ফিরে যাব, সেটার জন্য আবার এই মিরর অপশনে ক্লিক করলে আগের অবস্থানে ফিরে আসবে। এটাই মিররের কাজ। এখন এই 3 নাম্বার অপশনটির কাজ আমরা জানবো। প্রথমে আমরা রিসাইজ এ ক্লিক করব। করার সাথে সাথেই দেখবেন ভিডিও চারদিকে রাউন্ড শেপ চলে এসেছে। এটার মাধ্যমে আমরা ভিডিওর চারপাশ কেটে নিতে পারবো। কিভাবে কাটবেন চলেন তা দেখা যাক। ডান দিকে দেখেন একটা চিহ্ন আছে, ওইটা ধরে বাম দিকে টান দিলেই আপনার ভিডিওর ডিসপ্লে ছোট হয়ে আসবে এবং যতটুকু ইচ্ছা ততটুকু ছোট করে কেটে নিতে পারবেন। এরকম করে চতুর সাইড কেটে নিতে পারবেন। এবং নিচে দেখেন একটা এক্সপেক্ট এডিটও লেখা আছে, এইখান থেকে আপনার মন মতো করে আপনার ভিডিও সুন্দরভাবে কেটে নিতে পারবেন। কিভাবে কাটলে আপনার ভিডিও সুন্দর দেখা যায় আপনার নিজের মতো করে সুন্দর করে কেটে নেবেন। এবং আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য নিচে দেখেন একটা রিসেট অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে, তাহলে আগের অবস্থানে চলে আসবে। এবং সেভ করার জন্য উপরে দেখেন একটা টিক চিহ্ন আছে, এটাতে ক্লিক করতে হবে, তাহলে সেভ হয়ে যাবে। তো এটাই হচ্ছে এডিটের আগে এডিট। তো আমি কিন্তু এডিটের আগে এডিট করে ভিডিওটাকে ছোট করে নিয়ে আসলাম। এখন ভিডিও বানানোর জন্য নতুন করে এডিট করতে পারবো, কাট করতে পারবো। এখন আমি কোন জায়গাটা রাখতে চাই একটু ডান দিকে সরাই। এখন আমি যে জায়গাটা রাখতে চাই এটা রেখে বাকি অংশটুকু ডিলিট করে দেব। মনে করেন এই জায়গাটা কেটে ফেলবো। এই লম্বা দাগটা এখানে রেখে এইখানে ভিডিওর উপরে একটা ক্লিক করব। এই যে নিচে দেখবেন স্প্লিট অপশন আসবে, এখানে একটা ক্লিক দিবেন, ভিডিওটা 2 ভাগ হয়ে যাবে এবং বাকি অংশটুকু যেটুকু আমার লাগবে না সেটার উপর ক্লিক করব। করার পর দেখবেন নিচে এই যে
ডিলিট অপশন। এই ডিলিট অপশনে চাপ দিয়ে ডিলিট করে ফেলবেন। তো আজ আমরা শিখলাম 1 নম্বরে স্প্লিট, 2 নম্বরে ডিলিট এবং 3 নম্বরে এডিটের কাজ। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।